দেখুন, আপনারাও দেখেছেন ভোটের দিনকে, আমার সাথে আপনারাও ঘুরেছেন। মানিকতলা বিধানসভায় কোথাও কোনো ভোট হয়নি। এটা আমার কথা নয়, আপনাদের ক্যামেরাতেই বন্দী হয়েছে। আমরা নির্বাচন কমিশনকেও জানিয়েছি যে 277টা বুথের মধ্যে 89টা বুথে ভীষণ রকমভাবে ছাপ্পা এবং প্রক্সি ভোট হয়েছে। যে কোনো একটা বুথে র্যান্ডমলি যদি কোনো সিসিটিভি বার করে চেক করা হয় তাহলে পরিষ্কার হয়ে যাবে সেটা। দ্বিতীয়, 277টা বুথের মধ্যে থেকে 206টা বুথের বুথ এজেন্টদের মেরে বার করে দেওয়া হয়েছে। কোনো একটা জায়গায় পিস্তলও দেখানো হয়েছে। কেবলমাত্র 71টা বুথে আমাদের লোক বসতে পেরেছিল 277-এর মধ্যে। এই পরিস্থিতিতে 80% জায়গায় কোথাও ভোট হয়নি। সাধারণ মানুষকে বহুতলের থেকে বেরোতে দেওয়া হয়নি। দরজার বাইরে, গেটের বাইরে 25-30 জন করে বসে থাকতো। আর গলির মুখে, বস্তির গলির মুখেও সেখানে 25-30 জন বসে থাকতো। কোথাও থেকে সাধারণ মানুষকে ভোট দিতে দেওয়া হয়নি। সুপরিকল্পিতভাবে 51-52% ভোট এখানে ছাপ্পা মারা হয়েছে। তো সেহেতু আমি এই ফলাফল নিয়ে ভোটের ফল বলে আমি এটাকে আশা করছি না, বা ভোটের ফল বলে আমি মনে করছি না। সম্পূর্ণরূপে গুন্ডা মস্তানদের দ্বারা যেরকমভাবে এই ভোট পরিচালিত হয়েছে এবং যেই ভোট যেভাবে লুট করা হয়েছে, আমি এর কঠোরভাবে নিন্দা করছি। এবং আমি মনে করি যে আগামী দিনে পশ্চিমবাংলার মানুষ আরও সচেতন হবে। কারণ এটা কেবলমাত্র একটা রাজনৈতিক দলের লড়াই নয়। একটা রাজনৈতিক দল লড়াই করবে বিরোধী দলের ভূমিকা পালন করে পুলিশ প্রশাসন বা সরকারের বিরুদ্ধে। সাধারণ মানুষকে আর জাগতে হবে এবং সাধারণ মানুষকে বেরিয়ে আসতে হবে, নইলে এই লড়াই করা কঠিন হবে। এবং পশ্চিমবাংলার দিনকে দিন যে পরিস্থিতি খারাপ হচ্ছে সেটা আপনাদের মাধ্যমেই সারা পৃথিবী দেখতে পাচ্ছে। রাজনীতি শুধুই কি রাজার নীতি? রাজা উজিরের চোখে নয়, আপনার আমার চোখে সমাজের ছবি। কঠিন কথা সহজভাবে না বললেই নয়, না বললেই নয়। প্রতিদিন রাত 9টায় TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়। রাজনীতি শুধুই কি রাজার নীতি? রাজা উজিরের চোখে নয়, আপনার আমার চোখে সমাজের ছবি। কঠিন কথা সহজভাবে না বললেই নয়, না বললেই নয়। প্রতিদিন রাত 9টায় TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়।